আপনি কি জানেন এই কন্টেইনার জাহাজগুলো যদি না থাকতো আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করেন এবং অন্যান্য যাবতীয় জিনিস কিনতে হতো এর থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি হয়তো জানেন না আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনার পরা জামা কাপড় বা তেল কিংবা যে কোনো জিনিসই যেগুলো আমাদের দেশে তৈরি হয় না, এসবই কোনো না কোনো সময় কন্টেইনার ভর্তি জাহাজগুলো দিয়ে পাড়ি দিয়েছে মহাসাগর কিংবা বড় বড় নদীপথ। কেননা এসব কার্গো শিপ বা মালবাহী জাহাজগুলোতে যে পরিমাণে পণ্য পরিবহন করা যায় সেগুলো বিমানে পরিবহন করতে হলে এর থেকে দ্বিগুণ বা তিনগুণ টাকা লাগে। কিন্তু এ সকল কন্টেইনার জাহাজের মাধ্যমে খুবই অল্প খরচে লক্ষ লক্ষ টন সামগ্রী এক দেশ থেকে আরেক দেশে কার্গো করা যায়। কারণ এই কন্টেইনার জাহাজগুলো শুধু জাহাজই নয়, এগুলো যেন এক একটা ভাসমান শহর। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু হলো এই কন্টেইনার জাহাজের যাত্রা এবং কিভাবে চলাচল করে এগুলো। তাছাড়া পৃথিবীতে যদি এসব কন্টেইনার বহন জাহাজ না থাকতো তাহলে জিনিসপত্রের দাম কেমন হতো, তা সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ যখন সমুদ্রপথ আবিষ্কার করেছিল তখন থেকেই শুরু হয় পণ্য পরিবহনের এক নতুন যাত্রা। তবে প্রথম দিকে জাহাজে করে পণ্য পরিবহন করা হলেও মূলত কার্গো জাহাজের যাত্রাটা শুরু হয় 1956 সাল থেকে। তখন আমেরিকান ব্যবসায়ীরা পণ্য পরিবহন করার জন্য মূলত প্রথম তৈরি করেছিলেন, কিন্তু তার আগেও জাহাজে করে পণ্য পরিবহন করা হতো, যা ছিল অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কিন্তু কন্টেইনার কার্গো জাহাজের জন্য এই পরিবহন কমে দাঁড়ায় প্রায় 90%। আর এটাই বদলে দেয় বিশ্বের গোটা বাণিজ্যিক ব্যবস্থা। এরপর থেকে বিশাল বিশাল আকারের কন্টেইনার শিপ তৈরি করা হয় এবং বিশ্বের সব বড় বড় কোম্পানি কন্টেইনার জাহাজ তৈরি করা শুরু করে দেয়। তারপর এই কার্গো জাহাজেই সারা বিশ্বের 90% পণ্য পরিবহন করা হয়। কিন্তু আপনি হয়তো ভাবছেন এত বিশাল আকারের জাহাজগুলো কিভাবে পানিতে চলাচল করে। মূলত এই কার্গো জাহাজে ব্যবহার করা হয় বিশাল আকারের ডিজেল ইঞ্জিন, যা পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর একটি। এই ইঞ্জিনগুলো প্রতি মিনিটে 20 থেকে 100 বার ঘোরে, যা জাহাজটিকে টেনে নিয়ে যায় ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিতে। কিন্তু এগুলো চলে হেভি ফুয়েল অয়েলে। তবে শুধু ইঞ্জিনই নয়, এই জাহাজগুলো চালানোর জন্য প্রয়োজন নেভিগেশন সিস্টেম, জিপিএস এবং অত্যন্ত দক্ষ ক্রু সদস্য। কেননা এই ধরনের কার্গো জাহাজগুলো চালানোর জন্য দক্ষ ক্রু মেম্বার ছাড়া এটি চালানো সম্ভব না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজ তাহলে কোনটি? বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজের নাম এমএসসি ইরিনা, যা 2023 সালে নির্মিত একটি দানবীয় জাহাজ, যা কিনা বিশ্বের বৃহত্তম জাহাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 400 মিটার, অর্থাৎ 4টি ফুটবল মাঠের সমান, প্রস্থ প্রায় 61 মিটার এবং এটি একসাথে 24,346টি কন্টেইনার বহন করতে পারে। তাছাড়া এর আকার এতই বড় যে ছোট একটি দেশের লোকসংখ্যা সবই এই জাহাজের ভিতরে রেখে দেওয়া যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটিকে কন্টেইনার শিপ না বলে এটিকে ছোট একটি শহর বলা যায়। বর্তমান সারা বিশ্বের 53,000 বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে কন্টেইনার কার্গো জাহাজ রয়েছে প্রায় 5,500টিরও বেশি। এর মধ্যে বড় কন্টেইনার জাহাজ রয়েছে প্রায় 250টিরও বেশি, যেগুলো ধারণ ক্ষমতা প্রায় 5 থেকে 6 লক্ষ টন। তাছাড়া এগুলোর পাশাপাশি রয়েছেও ভেরিল্যাক্স কন্টেইনার শিপ, প্যারাম্যাক্স এবং পোস্ট প্যারাম্যাক্স শ্রেণীরও কয়েক হাজার জাহাজ, যেগুলো বিশ্বের বাণিজ্যিক প্রায় 90% বহন করে থাকে। কেননা বড় কার্গো জাহাজগুলো নিয়ন্ত্রণ করে বড় বড় মেগা শিপিং কোম্পানিগুলো, যেমন মিয়ার্স লাইন, এমএসসি, কসকো এবং সিএমএ সিজিএম, যেগুলো শুধুমাত্র বড় বড় কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে। এখন হয়তো আপনারা ভাবতে পারেন এসব কার্গো জাহাজের আয়তন কত এবং এর গভীরতা কত। সাধারণত কার্গো জাহাজের আয়তন বলতে বোঝায় এর দৈর্ঘ্যপ্রস্থ আর খালি অবস্থা জাহাজটা পানিতে কতটা ডুবে থাকে। বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজগুলোর দৈর্ঘ্য 395 থেকে 400 কিলোমিটার, যা প্রায় মাউন্ট এভারেস্টের উচ্চতার অর্ধেকের সমান, এবং প্রস্থ হয় 59 থেকে 61 মিটার।